ওয়েলকাম সবাইকে পৌলিশ ব্লগের আরও একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে গারো সংক্রান্তি, অর্থাৎ আশ্বিন মাসের শেষ হচ্ছে আজকে। অনেকের বাড়িতেই নিয়ম আছে গারো সংক্রান্তিতে গারোর ডাল খায়। তাছাড়া আরও অনেক নিয়ম আছে যেগুলো কেউ কেউ মানা সম্ভব হয় না কারো পক্ষে। তো আমাদের বাড়িতে ছোট থেকে এই নিয়মটা দেখে এসেছি। এই গারো সংক্রান্তিটা গারোর ডাল, যেটা খেতে ভীষণই স্বাদ হয় আর এর অনেক গুণাগুণও আছে। তো চলো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই গারোর ডাল আর গারো সংক্রান্তির কিছু উপকারিতা। চলো তবে ভিডিওটা এখান থেকেই শুরু করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। চলো এখানে কি কি সবজি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এইখানে দেখো, আমি এই দিক থেকে শুরু করছি। পুরো এই যে কলা পাতা, একটা প্রায় অর্ধেক কলা পাতা জুড়ে কিন্তু এখানে রয়েছে সমস্ত সবজিগুলো কাটা, মূলত যেগুলো গারোর ডালে দেওয়া হবে। এখানে দেখো রয়েছে ঝিঙে, আলু, ভাড়ালি, পটল। এইটা কি আছে বেশি, এটা হচ্ছে গাটি কচু, চালতা, এটা হচ্ছে ওল, এইটা হচ্ছে লাউ, মূলো, শালুক মানে শাপলার যে গোড়াটা হয় সেই গোড়াটা কিন্তু এইটা শালুক। এইখানে হচ্ছে ডুমুর, কাঁকরোল, কাঁচকলা, এটা হচ্ছে পেঁপে, তো বাবা সরি এটা পেঁপে নয়, এটা হচ্ছে কুমড়ো, ভুলে গেছি, সরি কুমড়ো। এটা হচ্ছে শাপলা, বেগুন, আর এই হচ্ছে পেঁপে। এই সবজিগুলো দিয়ে কিন্তু ডালটা আজকে রান্না হবে। চলো কিভাবে হবে সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। এই সবজিগুলো তখন আমি তোমাদেরকে দেখালাম, দেখো এই যে সব সবজিগুলো কিন্তু এখানে সিদ্ধ হয়ে গেছে, শুধু এর মধ্যে চালতাটা দেওয়া হয়নি। এখন চালতাটা দেবে, তাই তো? এই হচ্ছে আগে থেকে ডালটা সেদ্ধ করে রাখা ছিল, হলুদ টলুদ সব ছাড়া। এবার ডাল সিদ্ধটা এর মধ্যে দিয়ে দিল। দেখো এটা পুরো সম্পূর্ণটা মেলানো হয়ে গেছে। এবার এটা একটু সেদ্ধ হোক, মানে চালতাটা একটু সেদ্ধ হবে, তারপরে বাকিটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। দেখতে পাচ্ছ এইবার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, আর ওই যে দেখতে পাচ্ছ ওই কড়াইতে কিন্তু গারোর ডালটা নামানো আছে। মানে এটাকে না সরাসরি সেভাবে সম্বাদ দেওয়া হয় না, বাট অন্য রকমভাবে সম্বাদ দেওয়া হয়। তবে হ্যাঁ দাঁড়াও, এবার অনেকেই বলতে পারো যে না গারোর ডালে তো সম্বার দেওয়া হয় না। হ্যাঁ, এক্ষেত্রে দুটো মত কিন্তু প্রচলন রয়েছে। একদল সম্বার দিয়ে কিন্তু গারোর ডাল খায়, অপর আর একটা দলের কিন্তু সম্বার দেওয়া হয় না। মানে আমাদের দিকে যেগুলো মানে করা হয়, আমাদের বাড়ির গারোর ডালে কিন্তু সম্বার দেওয়া হয়, তবে সরাসরি ডালটাকে এর মধ্যে দিয়ে দেবে না, একটু অন্য রকমভাবে দেওয়া হবে। চলো সেটাই এবার তোমাদেরকে দেখাই। শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন এই দুটো দিয়ে সম্বার, তেজপাতা থাকলে সেটাও একটু দেওয়া যেতে পারে। এইবার দেখো এই হচ্ছে দিয়ে দেওয়া হলো সম্বার। চলো এবার এটা হয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে গারোর ডাল, বড়া, পটল ভাজা, বেগুন ভাজা। তোমাদের সঙ্গে আমাদের এই পণ্ডিতের একটা মজার কাণ্ড দেখো। ও এখন চুপচাপ শুয়ে আছে, তো মুখে কোনো শব্দ নেই, মানে একদম চুপচাপ ঘুমাচ্ছে। এইবার জাস্ট একটা জিনিস দেখো, লালু রুটি খাবি? এটা হচ্ছে ফার্স্ট সিমটম। ওই দেখো সেকেন্ড সিমটম, লেজ থেমে গেল। এবার দেখো, এই লালু এনে রুটি এনেছি, দেখতে পাচ্ছ? এদিকে এই রুটি খাবি? ওই দেখো রুটি খাওয়ার আনন্দে লেজ নাড়ার চোট একবার দেখো, আবার চুপ। কিরে রুটি খাবি? কালু রুটি খাবি? বাহ রে বাহ, বাহ বেটা বাহ, এক পল মে বক্ত বদল দি। এবার বেরিয়ে পড়েছি। এইবার তোমাদের একটা কথা বলি, এই যে আমাদের গারো সংক্রান্তিতে যে গারোর ডালটা খায়, এটা খাওয়ার সময়
একটা প্রবাদ বাক্য বলে, সেটা হচ্ছে আশ্বিনে রাঁধে কার্তিকে খায়, যেই বর মাগে সেই বর পায়। বর মানে ওই বর না, মানে হাজবেন্ড নয়, বর মানে হচ্ছে আশীর্বাদ। তো তোমাদের মধ্যে এরকম যদি কারো নিয়ম থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এইবার আমরা একটু বাইরে যাব আমাদের বাড়ির গপু ভাইকে নিয়ে। ইনি যাবে ঘুরতে। দেখো বলে না যার ইচ্ছে, না নিয়ে ওকে আমরা বেরিয়ে চলেও গেছিলাম, মাঝ রাস্তায় মনে হলো যে না এ যাবে, একে না নিয়ে যাওয়া ঠিক হবে না, বেচারা ঘরে একা একা থাকবে, তাই বলছি চলো ভাই ঘুরে আসবে তুমি। এবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির গপু ভাইয়ের জন্য, এই পিচ্চিটার জন্য আমরা এখন ধনতেরাসের জন্য গিফট কিনতে যাব। ওর জন্য কি কিনবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। তো দেখো এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট গপু ভাইয়ের জন্য ধনতেরাসের গিফট। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকেও। জানি ভিডিও দিতে একটু লেট হয়েছে, বাট চেষ্টা করবো এরপর থেকে আরো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার। কেমন? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই।